নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে মুখের ঘায়ের উপর। আমরা কম বেশি প্রত্যেকে মুখের ঘায়ের যন্ত্রণায় ভুগেছি। অনেক বাচ্চাদের আছে মুখের ঘায়ের জন্য মায়ের দুধ পান করতে পারে না চষে, আবার অনেক বড়রা আছে কোনো গরম পানি নিতে পারে না, আবার কোনো ঠান্ডা পানি সহ্য হয় না কারোর মুখে। অনেকজনের মুখে প্রচুর পরিমাণে লালা পড়ে, ব্যথা যন্ত্রণার জন্য কোনো কিছু খেতে পারে না। এই ধরনের টপিকস এর উপরে কিন্তু আজকে আমি মেডিসিন নিয়ে এসেছি। এই মেডিসিন গুলো যদি আপনারা সঠিকভাবে সিমটমের উপর ডিপেন্ড করে প্রয়োগ করতে জানেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, এমনকি 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আমি প্রথম মেডিসিনের কথা বলছি। প্রথম মেডিসিনের নাম হচ্ছে বোরাক্স। মুখের ঘায়ের জন্য কিন্তু বোরাক্স খুব ভালো একটি মেডিসিন। বোরাক্সের মুখের ঘায়ের ধরন হবে একদম চাকা চাকা সাদা সাদা, প্রচন্ড পরিমাণে ব্যথা হবে, মুখ থেকে একটা গরম ভাব বের হবে। বাচ্চা হলে মায়ের দুধ চষে খেতে পারবে না, প্রচন্ড পরিমাণে ব্যথা থাকবে। অনেক অনেক বাচ্চারা এই মুখের ঘায়ের সাথে কিছু সিমটম দেখা যায়, যেমন নিম্ন গতিতে ভয়। বাচ্চাদের সবচেয়ে বেশি দেখা দেয় এগুলো, বড়দের দেখা দেয় তবে খুব খেয়াল করা যায় না, তবে বাচ্চাদের সবচেয়ে বেশি খেয়াল করা যায়। ধরেন মা বাচ্চাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে, বাচ্চা ভয়ে মাকে একদম জড়িয়ে শক্ত করে ধরে রেখেছে, অর্থাৎ নিচে নামার সময় যখন বাচ্চা এভাবে ধরে রাখবে তার মানে ওর এটা বোরাক্সের একটা সিমটম আপনি পেয়ে গেলেন। বুকে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে যখন ঘুমায় যাবে, আপনি যখন বিছানায় রাখতে যাবেন তখন দেখবেন বাচ্চা একদম একদম চমকে উঠে গেছে, কান্না করছে, তার মানে ও নিচে রাখতে গিয়ে ভয় পেয়েছে। এই ছোট ছোট সিমটম গুলো যদি আপনারা মাইন্ডে রাখেন তাহলে কিন্তু বোরাক্স প্রয়োগ করতে খুব সহজ হয়ে যাবে। ফস্ট্রাপ করার সময় ফস্ট্রাপের যে একটা গরম ভাব বের হয়, ফস্ট্রাপের সাথে ফস্ট্রাপ গুলো কিন্তু খুব গরম ভাবে বের হয়, যেটা বাচ্চা একদম সহ্য করতে পারে না, ফস্ট্রাপ করতে করতে কান্না করে দেয়। এটি কিন্তু বোরাক্সের সিমটম। এই কয়েকটি সিমটম যদি আপনারা মাইন্ডে রাখেন তাহলে কিন্তু বোরাক্সের মেডিসিন প্রয়োগ করতে খুব সহজ হয়ে যাবে। আর মুখের ঘায়ের যে সিমটমটা আমি বলেছি, চাকা চাকা সাদা সাদা একদম পুঁজ হলে যেরকম হয় ওরকম চাকা চাকা প্রচন্ড পরিমাণে ব্যথা এবং মুখের ভিতর থেকে একটা গরম ভাব বের হওয়া, এই কয়েকটি সিমটম যদি সঠিকভাবে আপনারা মাইন্ডে রেখে প্রয়োগ করতে জানেন, একদম 3 দিনের মধ্যে আপনাদের এই ঘায়ের থেকে আপনারা মুক্তি পাবেন। পরে যখন কমে যাবে আমি প্রয়োগ বিধিটা বলে দিচ্ছি। বোরাক্সের প্রয়োগ হচ্ছে 30 CH পোটেন্সি। যখন আপনারা প্রয়োগ করবেন তখন যদি বাচ্চাদের প্রয়োগ করেন তাহলে এই ধরনের একটা শিশির হোমিওপ্যাথি দোকান থেকে আপনারা কিনে নেবেন মেডিসিন কেনার সময়, এবং এরকম ড্রপের প্যাকেট, এরকম পুরো প্যাকেট আপনারা কিনে ফেলতে পারেন, কোনো প্রবলেম নেই। এগুলো এখানে প্রায় অর্ধেক আপনারা পানি নিবেন। এই পানির মধ্যে যদি নবজাতক শিশু হয় সেই ক্ষেত্রে অনেকের মুখে জারি ঘাস, এটার জন্য খুব ভালো রেজাল্ট দেয়। সেম বোরাক্সের ধরন। এতটুকু পরিমাণে আপনারা পানি নিবেন। পানি নেওয়ার পরে যদি নবজাতক হয় তাহলে আপনারা ফুটানো পানিকে ঠান্ডা করে তারপর নিতে পারবেন, কোনোভাবে গরম থাকতে পারবে না পানি। আর যদি এমনি বাচ্চা হয় 5 বছরের মধ্যে হয় তাহলে স্বাভাবিক পানি নিতে পারবেন, কলের পানি নিয়ে ওখানে প্রায় 8-10 ফুট আপনারা মেডিসিন দিয়ে এভাবে 10 বার ঝাঁকি দিবেন। ঝাঁকি দেওয়ার পরে কিন্তু আপনারা 2 ঘন্টা পর পর মেডিসিন 3 ফোঁটা করে, যদি নবজাতক হয় 3 ফোঁটা করে, আর যদি 5 বছরের মধ্যে হয় তাহলে 5 ফোঁটা করে আপনারা এই মেডিসিন 2 ঘন্টা পর পর খাওয়াবেন। যখন একটু ঘাড় কমিয়ে আসবে, আগের তুলনায় একটু কম হয়ে আসবে, তখন আপনারা দিনে 3 বার এই মেডিসিন প্রয়োগ করবেন, 3 ফোঁটা করে নবজাতকদের জন্য। আর 5 বছরের মধ্যে হলে আপনারা এটা 5 ফোঁটা করে প্রয়োগ করবেন। আর যদি বড়রা হয়, মধ্যবয়স হতে পারে, 10 বা 15 বছরের হতে পারে, তাহলে বা বৃদ্ধ হতে পারে, এই ক্ষেত্রে আপনারা যদি সহ্য করতে পারেন তাহলে
ডাইরেক্টলি 2 ফোঁটা জিভে দিয়ে আপনারা সকাল দুপুর রাত্রে দিনে 3 বার খাবেন। যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে 3 ঘন্টা পর পর 2 ফোঁটা করে দিয়ে আপনারা খাবেন। একটু কমে আসলে দিনে 3 বার 2 ফোঁটা করে আপনারা নিবেন। আর যদি ডাইরেক্টলি খেতে আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে চা চামচে করে 1 চামচ পানির মধ্যে 2 ফোঁটা করে দিয়ে আপনারা 3 ঘন্টা পর পর নেবেন। কমে আসলে দিনে 3 বার 2 ফোঁটা করে আপনারা এটি সেবন করবেন, দেখবেন 3 দিনের মধ্যে কিন্তু এটি আপনাদের কমে যাবে। এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে মার্কসল। মার্কসল কিন্তু মুখের ঘায়ে খুব ভালো একটি মেডিসিন। মার্কসলের সিমটম গুলো হবে আপনার মুখের চারপাশে ঘা আসবে, মাড়িতে আগে ঘা আসবে, দাঁতের গোড়াতে মাড়িতে যে ঘা আসবে সেই ঘা থেকে রক্ত পড়বে, প্রচন্ড পরিমাণ মুখ থেকে দুর্গন্ধ বের হবে এবং একটা চকচকে লালা নিঃসরণ হবে। এবং সন্ধ্যার পর থেকে রাত্রে মুখের ঘায়ে যন্ত্রণাটা বাড়বে, গন্ধটাও বাড়বে, লালাটাও বাড়বে, যন্ত্রণাও বাড়বে। এই ক্ষেত্রে কিন্তু মার্কসল খুব ভালো রেজাল্ট দিবে। আপনার সেম ভাবে যদি বাচ্চাদের হয়ে থাকে এই ধরনের শিশির মধ্যে পানি দিয়ে ওখানে 8-10 ফোঁটা মেডিসিন দিয়ে ঝাঁকি দিয়ে আপনারা 3 ফোঁটা করে নবজাতক শিশুদের খাওয়াবেন। আর যদি বড়দের হয় 5 বছরের মধ্যে হয়, 3-4-5 বছরের মধ্যে হয় তাহলে 5 ফোঁটা করে খাওয়াবেন 3 ঘন্টা পর পর। আর নবজাতকদেরও 3 ঘন্টা পর পর 3 ফোঁটা করে। যদি বড়দের হয় সেই ক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি জিভে দিয়ে 3 ঘন্টা পর পর 2 ফোঁটা করে এটি প্রয়োগ করবেন। যখন একটু কমে আসবে তখন দিনে 3 বার এটি প্রয়োগ করবেন। তবে যেহেতু এটা মার্কারীয় জাতীয় ওষুধ, এটি প্রয়োগের মধ্যে একটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। যখন কমে আসবে হ্যাঁ তখন এটির আপনারা 2 ফোঁটার জায়গায় 1 ফোঁটা নিয়ে আসবেন। 2 ফোঁটা করে দিনে 3 বার আমি খেতে বলেছি, এখানে আপনারা 1 ফোঁটা করে দিনে 3 বার খাবেন যখন কমে আসবে। আর সন্ধ্যার পরে এই মেডিসিন কোনোভাবেই প্রয়োগ করা যাবে না। মার্কসল আপনারা কোনোভাবে সন্ধ্যার পরে প্রয়োগ করতে পারবেন না, কারণ সন্ধ্যার পরে মার্কসলের বৃদ্ধি হয়, যে কোনো রোগের বৃদ্ধি হয়, বৃদ্ধি অবস্থায় কোনোভাবে মেডিসিন প্রয়োগ করা যায় না। এবার এর পরের মেডিসিনটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। অ্যাসিড নাইট্রিকও বলে এটাকে। এই অ্যাসিড নাইট্রিক আপনারা অ্যাসিড নাইট্রিকের যে সিমটম গুলো, আমি শুধু 3টি মেডিসিন নিয়ে আলোচনা করব, আর একটা কুলকুচি করার জন্য বলবো, খুব ভালো রেজাল্ট দিবে সাথে এটা করলে। অ্যাসিড নাইট্রিকের সিমটম যেগুলো হবে এগুলো আপনি খেয়াল করবেন, ঠোঁটের কোণার মধ্যে ঘা আসে, এখানে ঠোঁটের কোণার মধ্যে একটা ফাটা ফাটা ঘা চলে আসবে, প্রচুর ব্যথা হবে এবং পুরো মুখে তো ঘা আসবে, একদম গলার ভিতর পর্যন্ত ঘা চলে যাবে এবং সেখানে গলায় মুখে একটা কিছু দিয়ে খোঁচা মেরে যেরকম আঘাত করে, অর্থাৎ 7-8টা পিন নিয়ে আলপিন নিয়ে বা সুই নিয়ে যেন খোঁচা মারছে, ওখানে ওখানে কিছু আঘাত করছে, এ ধরনের একটা ব্যথার অনুভূতি হবে। এটি কিন্তু নাইট্রিক অ্যাসিডের খুব ইম্পর্টেন্ট একটি সিমটম। খোঁচা মারা ব্যথা থাকবে এবং মুখ থেকে হালকা লালা ঝরবে, দুর্গন্ধ আসবে। তবে মার্কসলের লালা বেশি এবং দুর্গন্ধ বেশি। অ্যাসিড নাইট্রিকের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি আপনারা সবসময় দেখবেন যে ঠোঁটের কোনায় ঘা এবং খোঁচা মারা ব্যথা, এই খোঁচা মারা ব্যথার মধ্যে কিন্তু নাইট্রিক অ্যাসিড খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আমরা এটি কিন্তু অশ্বের মধ্যেও ব্যবহার করে থাকি, যাদের সেম ভাবে খোঁচা মারা ব্যথা থাকে পাইলসের মধ্যে তাদেরও আমরা এটা প্রয়োগ করে থাকি। তবে আলসারের মধ্যেও, মাউথ আলসারের মধ্যেও কিন্তু এই মেডিসিনটি ইউজ করা হয় যদি এই খোঁচা মারা ব্যথাটা আপনি সঠিকভাবে বুঝতে পারেন এবং মুখের কোণে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুব ভালো রেজাল্ট দিবে। আপনারা অ্যাসিড নাইট্রিক 30 CH পোটেন্সি 2 ফোঁটা করে 3 ঘন্টা পর পর এটি প্রয়োগ করতে পারেন। আর বাচ্চাদের হলে সেম ভাবে এরকম শিশিরের মধ্যে আপনারা পানি দিয়ে 8-10 ফোঁটা মেডিসিন দিয়ে ঝাঁকি দিয়ে এটি নবজাতক হলে 3 ফোঁটা করে খাওয়াবেন। আর 5 বছরের মধ্যে হলে আপনারা 5 ফোঁটা করে 3 ঘন্টা পর পর খাওয়াবেন। যখন ঘা কমে আসবে তখন আপনারা দিনে 3 বার করে এটা খাওয়াতে পারেন। এটা রাত্রে খাওয়ানো যাবে, কোনো প্রবলেম নাই। 2 ফোঁটা করে খেতে পারবেন দিনে 3 বার করে যদি আপনারা খান। তো আজকের মতো আমি এই 3টি মেডিসিন আলোচনা করলাম। এর পরে যে মেডিসিনটা আলোচনা করবো এটি হচ্ছে মুখে
বাহ্যিক প্রয়োগ করা, অর্থাৎ আপনারা ক্যালেন্ডুলা মাদার টিনচার, এটি আমাদের অ্যান্টিসেপটিক কাজ করে, খুব ভালো রেজাল্ট দেয়। এই মেডিসিনটা আমরা সবসময় কোনো জায়গায় যদি ঘা হয় বা কেটে যায় বা আপনার ক্যান্সারের ঘাও হয়, সেখানে আমরা প্রয়োগ করি, খুব ভালো রেজাল্ট দেয়। এটি কিন্তু আমাদের হোমিওপ্যাথি জগতের বাহ্যিক প্রয়োগের জন্য খুব ভালো একটি মেডিসিন। এই ক্যালেন্ডুলা মাদার টিনচার আপনারা 1 কাপ পানির মধ্যে, পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিবেন। কুসুম গরম পানির মধ্যে ক্যালেন্ডুলা মাদার 25 থেকে 30 ফোঁটা দিয়ে আপনারা দিনে মিনিমাম 3 বার কুলকুচি করবেন। সকাল দুপুর রাত্রে 3 বার করতে পারবেন। সবসময় খাবারের পরে করার চেষ্টা করবেন, কারণ যাতে দাঁতের গোড়ায় বা আশেপাশে কোনো খাবার আটকে না থাকে। এই খাবার আটকে থাকার কারণে কিন্তু মুখে ঘা আসার একটা কারণ হয়ে থাকে। আপনারা খাবারের পরে এটি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ফ্রেশ লাগবে মুখটা। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। এই ভিডিওগুলো সঠিকভাবে আপনারা সিমটমের উপর ডিপেন্ড করে মেডিসিনগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। একসাথে সব মেডিসিন প্রয়োগ করবেন না, যে সিমটম যে মেডিসিনের সাথে আসবে সেই মেডিসিনটাই প্রয়োগ করবেন, এবং আপনার সাথে যে সিমটম আসবে, যে মেডিসিনের সিমটম আপনার মধ্যে আসবে, সেই মেডিসিনটি কিন্তু আপনি প্রয়োগ করার চেষ্টা করবেন, খুব ভালো রেজাল্ট দেবে। এরপরেও আমি বলছি, যদি আপনারা প্রয়োগ বিধি এবং সঠিকভাবে সিমটম গুলো নিতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আপনাদের নিকটস্থ রেজিস্টার্ড হোমিও চিকিৎসক থাকলে তাদের পরামর্শ নিয়ে মেডিসিন গুলো প্রয়োগ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।